সেটা না, বন্ধ এইখানে লাইট দিলে এটাতে রিয়াকশন হবে হবে, এটাও হবে। একটা লাইট এখানে দিয়ে রাখো তো, ছোট একটা লাইট এখানে দিয়ে রাখো। আপনার একটু কষ্ট হয়ে যাচ্ছে না সমস্যা না। আচ্ছা, এই দেখো ওই চোখের দিকে তাকায় থাকো সবাই, ওই চোখে হ্যাঁ ওটাও রিঅ্যাকশন করছে। বুঝছে? এটার দিকে না, ওই দিকেই দেখো। এটাতেই তো ওইটা ছোট হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে কনসেনসুয়াল, এটা তো হয়েছেই। এখন এখানে দিলে এটাও কনস্ট্রিক্ট করবে। এখন যদি এরকম হয়, এই চোখের সমস্যা আছে, ওই চোখ ভালো আছে, বুঝতে পারি না, এই চোখে কনস্ট্রাকশন light দিলে তো এই চোখ কনস্ট্রিক্ট করবে, তুমি এই চোখ ভালো কেমন করবে? কনস্ট্রাকশন কিরকম হয় সেই জন্য বল না স্যার, এক চোখ কি দেখবো? ডাইরেক্ট ইনডাইরেক্ট, আগে ডাইরেক্টটাই দেখো, Construction ডাইরেক্ট কিভাবে ভালো হয়, হয়? ইনডাইরেক্ট এটা তো ভালো বন্ধ না, আছে না, হ্যাঁ ডাইরেক্ট যদি ভালো এটা হয়, এই চোখের দিকে তাকা থাকো, ভালো মানে কি কনস্ট্রিক্ট না করে এটার সাথে কিন্তু এটাও হচ্ছে, একসাথে, হ্যাঁ ওটা কনস্ট্রাকশন। এটা তো দরকার নাই, হ্যাঁ। তো এই জায়গাটা বন্ধ করে আরে ওটা বললাম না, আমি বললাম কনস্ট্রাকশন ডাইলেশন কিভাবে বোঝা যায় মানে মাইগ্রেট ছোট মানে কনস্ট্রাকশন ছোট হয়ে আসতেছে। ছোট হয়ে যায়, আর ডাইলেশন বড় করে দেয়। সেটাকে বলে মাইগ্রেট। আগে এটা দিকে দেখো, মাইগ্রেসিস কিন্তু ছোট হয়েছে, হ্যাঁ এবার এটা খোলা দেখো, এবার এটা দিকে দেখো, সিনড্রোম অন্য জিনিস, ছোট হয়েছে? ওটা অন্য জিনিস। এটা ওটা এটা আমি বলছি যে পিপিল তো লাইট দিলাম কনস্ট্রিক্ট করলো না করে হ্যাঁ, ওটা যদি একটা তো ডাইলেট বুঝে করতো গেছি। তাহলে কি হতো? হুম, হওয়ার কথা কনস্ট্রিক্ট না হয়ে ডাইলেট হয়েছে, রেসপন্স করলো তো ডাইলেট হয়েছে, উল্টা রেসপন্স। ওই তো কন্ডিশনটা শুনতে আরে কখন করলো না, যদি করে হতে পারে কি না না, রবার্টসন না, এটাকে বলা হয় আরএপিডি, রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডিফেক্ট। তার মানে এই রেটিনা, এই অপটিক নার্ভ ভালো নেই, উল্টা কাজ করছে, কনস্ট্রিক্ট না হয়ে ডাইলেট করছে। এটাকে বলে আরএপিডি, রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডিফেক্ট। যদি এটা থাকে, ওটা কি লাইট দিলে ডাইলেট হবে? নর্মালি তো লাইট দিলে কনস্ট্রিক্ট হওয়ার কথা, ডাইলেট হয়ে গেল। ট্রিটমেন্ট এইটুকুই, রুগীকে বলতে হবে আপনার নার্ভের সমস্যা আছে, আপনি অপারেশন করলে ভালো নাও দেখতে পারেন, সরাসরি না বলবে না, নাও দেখতে পারেন। এরকম যদি সরাসরি বলে যে না দেখবেন না, দেখবে না তা তো না, কিন্তু কত ভালো দেখতে পাবে, নার্ভ তো দুর্বল। তাহলে এই রুগীর ক্ষেত্রে কি খুব সুইফট রিয়াকশন হচ্ছে, কারণ অপটিক নার্ভ খুবই ভালো আছে। আচ্ছা, তাহলে এগুলো সব ভালো পেলাম, আমি এখন বলতে পারবো যে অপারেশন করলে ভালো দেখতে পাবে। এখন অপারেশনের রিলেটেড আরও আমরা কিছু দেখি, কোনো ইনফেকশনের সোর্স থাকলে কি অপারেশন করবো আমরা? কেন করবো না? ইনফেকশন হতে পারে, এন্ডোথেলমাইটিসে চোখ নষ্ট হয়ে যেতে পারে, এরকম সোর্স কি এর চোখে আছে? না না, এই চোখে তো নাই, আমরা টেস্ট করবো কিভাবে? এই যে রিগার্জিটেশন টেস্ট, রিগার্জিটেশন টেস্ট, যদি কিছু বের হয় তার মানে ইনফেকশন আছে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, কোনো কিছু বের হলো না, তারপরে কি আমরা শিওর যে স্যাক প্রেগন্যান্সি টেস্ট করে আমরা শিওর হবো যে আর একটা কাজে শিওর হতে পারি, সেটা হলো জিজ্ঞেস করতে পারি। জিজ্ঞেস করতে বলি তাহলে কি জিজ্ঞেস করবো এই রিলেটেড? কোনো পানি চোখে পানি পড়ে কি না, পানি পড়ে কিনা, ইরিটেশন বুঝবে না, চোখ চুলকানির সাথে এটার কোনো সম্পর্ক নেই, পানি পড়ে কি? পানি পড়ে কিনা, যদি বলে না কোনো দিন এরকম ঘটনা নাই, এটা মোটামুটি সবচেয়ে কনফার্ম হচ্ছে এসপিটি, ঠিক আছে? আচ্ছা, ক্যাটারাক্টের জন্য আর একটা জিনিস দেখতে হবে, চোখের যদি প্রেশার বেশি থাকে তাহলে কি অপারেশন করবো না। কীভাবে টেস্ট করবো প্রেশার? টোনোমিটার, রুগীকে কি ফ্লাকচুয়েশন টেস্ট নয়, এটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল এটা কাজ করা হয়। টেস্টটা হচ্ছে টোনোমেট্রি, ডিজিটাল টোনোমেট্রি, প্রিন্সিপাল কি ফ্লাকচুয়েশন টেস্ট। আচ্ছা, তাহলে আমি কীভাবে দেখবো? রুগীকে বলবো যে আপনি পায়ের দিকে তাকান, চোখ বন্ধ করবেন না, পায়ের দিকে তাকান, নিচের দিকে তাকান, মাথা নড়াবেন না, মাথা সোজা, নিচের দিকে তাকান। এই যে একটা আঙ্গুল এখানে রাখবো, পাল্প আঙ্গুল না, ঠিক পাল্পটা, আর একটা পাল্প দিয়ে আমি ফিল করবো দুই চোখে এরকম, দুটার মধ্যে কোনো স্যার যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিভাবে ফিল হবে স্যার? ফাইন্ডিং। স্যার কিভাবে ফিল হবে? এটা আমি কপালে দেখাই, এটা ধরে আসি,
আর একটা এরকম একটা চাপ দেবো আর কি, আইবলে চাপ দেবো, দুইটাতেই তাই। তো আমি এখন আইলিডে নিচের দিকে কেন তাকাইতে বললাম? আইরিশ না, ক্লিয়ার না, লিডটা বড় পাবো। লিডটা নিচের দিকে, লিড বড় পাওয়ার জন্য না। ওখানে কি আছে লিডে? একটা হার্ড জিনিস আছে, মেমোরি আসলে টার্সাল প্লেট। টার্সাল প্লেটটা হার্ড। এখন যদি ওখানে আমি সরাসরি হাত দিই, টার্সাল প্লেটে হাত পড়ে যাবে, আমার কাছে মনে হবে এটা হার্ড। হার্ড স্যার যদি অ্যাবনর্মাল কিছু থাকে তখন কেমন ফিল হয়? কি ফিল হবে? দুই রকম মনে হবে, একটা একই রকম দুইটা ফিল হবে না। এইদিকে হাত দিলাম, মনে করো প্রেশার বেশি, এদিকে হার্ড লাগবে, এইদিকে প্রেশার কম, তাহলে এদিকে সফট লাগবে। দুটোর মধ্যে কম্পেয়ার, এটা কনফার্ম না। আচ্ছা, শুধু কম্পেয়ার করে। আচ্ছা তুমি মনে করো দুই চোখের প্রেশার মানে একসাথে তো হুম মানে প্রেশার যদি দুই চোখের মানে রেইজ হয় তো হতে পারে, দুটাই হার্ড। হার্ড তো বুঝতে পারবো, খুব সফট হলে বোঝা যাবে। এটা তো কনফার্ম করার জন্য তোমার টনোমেট্রি আছেই। এটা ক্লিনিক্যালি তাহলে দুইটা জিনিস টেস্ট করতে হচ্ছে কি, একটা রিগার্জিটেশন টেস্ট, পরবর্তীটা এসপিটি করব, আর একটা ডিজিটাল টনোমেট্রি, এটা ইনস্ট্রুমেন্টাল টনোমেট্রি করব। আর কি বলে প্রগনোসিস দেখার জন্য কি করলাম, ভিজুয়াল অ্যাকুইটি, কালার ভিশন, পেরিফেরাল রেটিনাল ফাংশন, সেটা এখন প্রজেকশন অফ রে বা তোমার কনফ্রন্টেশন যেটাই ভাবে দেখো। আর একটা হলো পিপুলার লাইট রিফ্লেক্স দিয়ে অপটিক নার্ভ ফাংশন দেখলাম। এখন রুগী রেডি অপারেশনের জন্য, অপারেশনের জন্য রেডি। তো এখন এই মুহূর্তে আমরা কি করব? কারণ ইনফেকশন নাই, তার প্রেশারও নর্মাল মনে করো, যদি ওগুলো থাকে ইনফেকশন, তাহলে কি করব? ইনফেকশনটা আগে কন্ট্রোল করে তারপরে আমরা অপারেশন করব। ইনফেকশন থাকলে কি করতাম? অ্যাক্রোসিস্টেটিস থাকলে, অ্যাকুট না, ক্রনিক 6 ওটা ক্রনিক যদি থাকে তখন 6 উইকস না, সরাসরি তোমার অপারেশন করে ডায়াক্রোসিস্টেমিক করে তারপর তোমার ক্যাটারাক্ট সার্জারি। এখন যে অ্যাকিউট হয় তখন তোমার মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে 6 সপ্তাহ পরে তোমার ডিসিআর অপারেশন করে তারপরে তোমার ক্যাটারাক্ট অপারেশন করতে হবে। এই রুগীর এগুলো কিছুই নাই, সব কিছু এতক্ষণ আমরা যা দেখলাম সব নর্মাল পেলাম। এখন অপারেশনের আগে কী টেস্ট করব? ডায়াবেটিস আছে কি না, হাইপারটেনশন আছে কি না, তারপরে অত বেশি লাগবে না, সিবিসির কোনো দরকার নাই। ডায়াবেটিস আছে কিনা এটার জন্য কি টেস্ট করব? আর কিছু নাই, ওজিটিটি কি আছে, HbA1c, আরো সোজা জিনিস বলো। আর কি ডায়াবেটিস জন্য গ্লুকোজ। আচ্ছা ঠিক আছে, তোমরা বলবা যে ব্লাড সুগার দেখবে, কোন প্রসেসে দেখবে সেটা পরের কথা। র্যান্ডম নাকি আফটার মিল নাকি আরেকটা কি আছে, হ্যাঁ HbA1c ওটা তো মেইনলি প্রথমে দেখা হয় খালি পেটে, তারপরে 2 আওয়ার্স দেখতে পারো। কোনো পেশেন্ট আসছে অপারেশনের জন্য কিন্তু তার ডায়াবেটিস বেশি, তাহলে কি করবো? সেই সময় দেখা যাচ্ছে সে দূর থেকে আসছে। আমরা রুগীকে বলি সব কমপ্লিট থাকলে, ভালো থাকলে ভর্তি হবে। অনেক সময় রুগী ভর্তি হয়ে যায়, আমরা যখন চেক করতে গিয়ে এরকম পাই তখন রুগীকে কিছু করার নেই না, রুগীকে ছুটি দিয়ে দিই আমরা, ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে আসে। এমন হতে পারে আমি ওষুধ দিলাম কালকে ঠিক হয়ে গেছে, এরকম একদিনের মধ্যে 2 দিনের মধ্যে ঠিক করলে এটা করা যাবে না। কারণ অপারেশন করার পর পরে একটা ট্রমা তো হয়, গ্লুকোজ লেভেল বেড়ে যায়। গ্লুকোজ লেভেল বেড়ে গেলে ইনফেকশনের চান্স আছে। মিনিমাম 1 সপ্তাহ যেন নর্মাল লেভেলে থাকে, তারপরে আমরা ভর্তি হতে পারি। এছাড়াও মনে করো যে অনেক প্রেশার, রুগীকে এখনই অপারেশন করতে হবে, না হলে তার চোখের অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ওই নিয়মটা আর নাই, তখন আমরা ম্যানিটল ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশন দিলে সাথে সাথে প্রেশার কমে যায়, তারপরে অপারেশন করে দিই। সেটা এমার্জেন্সি আর কি।